হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। মিসলেনিয়াস 2024 এক্সাম রয়েছে 15 সেপ্টেম্বর। তো আমরা মিসলেনিয়াস এক্সামের উদ্দেশ্যে এর আগে আমরা ভারতের 2011 যে সেন্সার সেটা করেছিলাম। আজকে 50টা বুকস অ্যান্ড অথরের কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো প্রথম কোশ্চেন এখানে দেখো, উইংস অফ ফায়ার হলো এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। এটা আমরা প্রায় জানি। উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। মাই কান্ট্রি মাই লাইফ এটা হচ্ছে এলকে আদবানির আত্মজীবনী। দ্য সোল অফ এ বাটারফ্লাই রিফ্লেকশনস অন লাইফস জার্নি এটা হলো মুহাম্মদ আলীর আত্মজীবনী। রেড আর্থ অ্যান্ড পোরিং রেন এ নোভেল এটা লিখেছেন বিক্রমচন্দ্র। দ্য গাইড উপন্যাসটি লিখেছেন আর কে নারায়ণ। দ্য গাইড আর কে নারায়ণ। সীতা অ্যান্ড ইলুস্ট্রেটেড রিটেলিং অফ দ্য রামায়ণ এর বইটির লেখক হচ্ছে দেবদত্ত পট্টনায়ক। মেইন ক্যাম্প এটা অ্যাডলফ হিটলারের আত্মজীবনী। অটোবায়োগ্রাফি অফ এ যোগী এটা হলো পরমহংস যোগানন্দের আত্মজীবনী। পরমহংস যোগানন্দ। পিঞ্জার এটা অমৃতা প্রীতমের লেখা একটা নোভেল বা উপন্যাস। সালিম আলীর আত্মজীবনী হচ্ছে দ্য ফল অফ এ স্প্যারো। সেভেন সামার্স এটা লিখেছেন মুলকরাজ আনন্দ। সেভেন সামার্স লিখেছেন মুলকরাজ আনন্দ। অ্যানিমাল ফার্ম এটা লিখেছেন জর্জ অরওয়েল। মিডনাইটস চিলড্রেন সলমান রুশদি। ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং। দ্য গড অফ স্মল থিংস লিখেছেন অরুন্ধতী রায়। দ্য গড অফ স্মল থিংস এটা লিখেছেন অরুন্ধতী রায়। তারপর একটা হিন্দি উপন্যাস রাগ দরবারি এটা লিখেছেন শ্রীলাল শুক্ল। রাজ দরবারি লিখেছেন শ্রীলাল শুক্ল। দ্য প্যালেস অফ ইলিউশন এটা মহাভারতের উপর ভিত্তি করে একটা লেখা। দ্য প্যালেস অফ ইলিউশন এটার ভিত্তি হচ্ছে মহাভারত। আমার জীবন হলো রাজসুন্দরী দেবীর আত্মজীবনী, যা 1876 সালে প্রকাশিত হয়েছিল। রাজসুন্দরী দেবীর আত্মজীবনী আমার জীবন 1876 সালে প্রকাশিত হয়েছিল। একজন ভারতীয় মহিলার দ্বারা লেখা প্রথম আত্মজীবনী এটা। একজন ভারতীয় মহিলার দ্বারা লেখা প্রথম আত্মজীবনী হচ্ছে আমার জীবন, যেটা লিখেছেন কে? রাজসুন্দরী দেবী। দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়ার লেখক হচ্ছেন আর.সি. দত্ত। প্রায় এক্সামে এসেছে এটা। রমেশচন্দ্র দত্ত বা আর.সি. দত্ত। দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। আচ্ছা, মহাবালী লিখেছেন আসগার ওয়াজাহাত। জার্নি উইথ এ 100 স্ট্রিংস মাই লাইফ ইন মিউজিক পণ্ডিত শিবকুমার শর্মা লিখেছেন। পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুর বাদক একজন। তিনি এই বইটা লিখেছেন জার্নি উইথ এ 100 স্ট্রিংস মাই লাইফ ইন মিউজিক। সার্ভ টু উইন হলো নোভাক জকোভিচের আত্মজীবনী। 1817 সালে প্রকাশিত এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া লিখেছেন জেমস মিল। ম্যাডাম স্যার এটা জরুহারের জীবনী। তারপরে দেখো দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস এর লেখক হচ্ছেন অরুন্ধতী রায়। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। ফ্রিডম ইন এক্সাইল এবং মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল এটা দালাই লামার আত্মজীবনী। ইন দ্য আফটারনুন অফ টাইম হলো হরিবংশ রায় বচ্চনের আত্মজীবনী। ইন দ্য আফটারনুন অফ টাইম। তারপরে গোল মেজর ধ্যানচাঁদের আত্মজীবনী। গোল্ডেন গার্ল পিটি উষার আত্মজীবনী। গোল্ডেন গার্ল পিটি উষার আত্মজীবনী। রেভলিউশন 2020 বইটার লেখক হলেন চেতন ভগত। রেভলিউশন 2020। তামাস উপন্যাসটির লেখক হচ্ছেন ভীষম সাহানি লিখেছেন তামাস। কারেজ অ্যান্ড কনভিকশন বিজয় কুমার সিংয়ের আত্মজীবনী। কারেজ অ্যান্ড কনভিকশন। সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এর আত্মজীবনী হলো মাই লাইফ। বিল ক্লিন্টন লিখেছেন মাই লাইফ। আচ্ছা, মাই স্টোরি এটা হচ্ছে কমলা দাসের আত্মজীবনী। মাই স্টোরি কমলা দাসের আত্মজীবনী। দ্য মোরস লাস্ট সাই সলমান রুশদির লেখা। দ্য মোরস লাস্ট সাই।
এ সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এবং স্ট্রেট ফ্রম দ্য হার্ট, এটা কপিল দেবের আত্মজীবনী, মনে রাখবে, স্ট্রেট ফ্রম দ্য হার্ট। তারপর আনব্রেকেবল, এটা হচ্ছে ম্যারি কমের আত্মজীবনী। দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল, এটা লিখেছেন শশী থারুর। দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল লিখেছেন শশী থারুর। বিফোর উই ভিজিট দ্য গডেস উপন্যাসটি লিখেছেন চিত্রা ব্যানার্জি দিবাকরুণী। চিত্রা ব্যানার্জি দিবাকরুণী লিখেছেন বিফোর উই ভিজিট দ্য গডেস। ওয়ান রাইটিং এ মেমোয়ার অফ দ্য ক্রাফট, বইটির লেখক হলেন স্টিফেন কিং। অন রাইটিং এ মেমোয়ার অফ দ্য ক্রাফট লিখেছেন স্টিফেন কিং। এ গ্রেন অফ স্যান্ড ইন দ্য আওয়ার গ্লাস অফ টাইম। এ গ্রেন অফ স্যান্ড ইন দ্য আওয়ার গ্লাস অফ টাইম, এটা লিখেছেন অর্জুন সিং, এর আত্মজীবনী এটা। ওয়েটিং ফর ভিসা, ডক্টর বি আর আম্বেদকরের আত্মজীবনী। চেঞ্জিং ইন্ডিয়া, ডক্টর মনমোহন সিংয়ের আত্মজীবনী। চেঞ্জিং ইন্ডিয়া, এটা হচ্ছে ডক্টর মনমোহন সিংয়ের আত্মজীবনী। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনীর নাম হচ্ছে আত্মকথা। কিরণ দেশাই 2006 সালে তার উপন্যাস দ্য ইনহেরিটেন্স অফ লস এর জন্য বুকার প্রাইজ জিতেছেন। কিরণ দেশাই 2006 সালে দ্য ইনহেরিটেন্স অফ লস এই উপন্যাসটি লেখার জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছেন বা জিতেছেন। টেনিস খেলোয়াড় আন্দ্রে আগাসি, এর আত্মজীবনী হচ্ছে ওপেন অ্যান্ড অটোবায়োগ্রাফি। আন্দ্রে আগাসির লেখা আত্মজীবনী ওপেন অ্যান্ড অটোবায়োগ্রাফি। তারপর সত্যজিৎ রায় এর চাইল্ডহুড ডেজ এ মেমোয়ার, বাংলা ভাষায় লেখা হয়েছিল। সত্যজিৎ রায়ের চাইল্ডহুড ডেজ এ মেমোয়ার। উপন্যাস কুলি এর লেখক হচ্ছেন মুল্ক রাজ আনন্দ। কুলি লিখেছেন মুল্ক রাজ আনন্দ। ইফ গড ওয়াজ এ ব্যাংকার, ইফ গড ওয়াজ এ ব্যাংকার, এটা লিখেছেন রবি সুব্রমণিয়াম। তো এই 50টা কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসেছে এগুলো, সুতরাং এবারে পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে, তো অবশ্যই দেখবে। ডক্টর রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী আমরা দেখলাম আত্মকথা। তারপরে মনমোহন সিংয়ের আত্মজীবনী হয়েছে চেঞ্জিং ইন ইন্ডিয়া। ডক্টর বি আর আম্বেদকরের আত্মজীবনী ওয়েটিং ফর ভিসা। তারপর অর্জুন সিংয়ের আত্মজীবনী গ্রেন অফ স্যান্ড ইন দ্য আওয়ার গ্লাস অফ টাইম। এই আত্মজীবনীগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আরও আত্মজীবনী আমরা দেখলাম ম্যারি কমের আত্মজীবনী আনব্রেকেবল, সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি ইজ নট এনাফ। তারপরে কমলা দাসের আত্মজীবনী মাই স্টোরি, ওকে, ইত্যাদি।